আমি তাকে সাহায্য করেছি তাকে ইমপ্রেস করার আশায়। আমি তার সাথে দেখা করার আশায় তার ঘর গিয়েছিলাম। সে টাকা নেওয়ার আশায় এখানে এসেছিল। তো ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংরেজিতে কিভাবে বলবো তা আজকে এই ভিডিওতে শিখব। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো কোনো কিছুর আশায় এটির জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করবো সেটি হচ্ছে ইন দ্য হোপ অফ। তো চলো সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্স প্লাস ইন দ্য হোপ অফ প্লাস অবজেক্ট অথবা ভার্ব প্লাস আইএনজি। সে টাকা নেওয়ার আশায় এখানে এসেছিল। সি কেম টু মি ইন দ্য হোপ অফ টেকিং মানি। আমি তাকে সাহায্য করেছি তাকে ইমপ্রেস করার আশায়। আই হেল্পড হার ইন দ্য হোপ অফ ইমপ্রেসিং হার। আমি তার সাথে দেখা করার আশায় তার ঘর গিয়েছিলাম। আই ওয়েন্ট টু হিজ হাউস ইন দ্য হোপ অফ মিটিং হিম। আবার আমরা অনেক সময় এই ধরনের সেন্টেন্সও বলে থাকি, আমি তার বাড়ি গিয়েছিলাম এই আশায় যে সে আমাকে সাহায্য করবে। আমি ভিডিও তৈরি করি এই আশায় যে তোমরা ইংরেজি শিখবে। এই ধরনের সেন্টেন্সগুলো বলার জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করব সেটি হচ্ছে ইন দ্য হোপ দ্যাট। এবার চলো সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আমরা একটি সেন্টেন্স লিখব এবং তারপরে ইন দ্য হোপ দ্যাট এবং আবার একটি সেন্টেন্স লিখব। চলো কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি তার বাড়ি গিয়েছিলাম এই আশায় যে সে আমাকে সাহায্য করবে। আই ওয়েন্ট টু হিজ হোম ইন দ্য হোপ দ্যাট হি উড হেল্প মি। এখানে উড আমরা কেন বসাচ্ছি? যেহেতু আমরা পাস্টে দাঁড়িয়ে ফিউচারে কথা বলছি তাই এখানে উড হয়েছে। আমি ভিডিও তৈরি করি এই আশায় যে তোমরা ইংরাজি শিখবে। আই মেক ভিডিওস ইন দ্য হোপ দ্যাট ইউ উইল লার্ন ইংলিশ। আমি বাইরে গিয়েছিলাম এই আশায় যে আমি প্রেমিকার সাথে দেখা করব। আই ওয়েন্ট আউটসাইড ইন দ্য হোপ দ্যাট আই উড মিট মাই গার্লফ্রেন্ড। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।